নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা ছাড়ছে না। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ওই মোটামুটি ভালো আছি, কিন্তু কালকে ব্লগটা দিতে পারিনি। কালকে আমি বিছানা দিয়ে উঠতে পারছি না ঠান্ডায়। উম, কিন্তু শুয়ে থাকলেও তো হবে না, ওই কাজ তো করতেই হবে, মেয়েদের তো কাজ করতেই হবে, শুয়ে থাকলে হবে না। এই যে এখন আজকে আবার উঠেছি, উঠে আস্তে আস্তে কাজগুলো করব। আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই কি সুন্দর রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে রোদ্রেই বসে থাকি। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। এই যে দেখুন ঘর দূরের এই অবস্থা। সকাল তখন বাজে 9টা, মেয়েটা চলে গেছে 7:30টার সময়। যে রোদ্দুর উঠেছে, বালিশ টালিশগুলো সব কম্বল টম্বল রোদ্রে দিয়ে দিয়েছি। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই যে বিছানাটা তুলবো, আজকে চাদরটা পাল্টে দেবো। চাদরটা পাল্টে অন্য চাদর পাতবো। প্রচণ্ড ঠান্ডা, কালকে তো আর ঠান্ডায় উঠতেই পারিনি। আমার বর রান্না টান্না সব করেছে, মেয়ের অফিসের রান্নাটা করে দিয়েছি। উঠতে হচ্ছে এখন 4:30টার সময়, ঘুমটা ভেঙে যাচ্ছে, শুয়ে থাকতে পারছি না। উঠে তারপরে এই ফ্রেশ ট্রেশ হয়ে রান্না টান্না করে দিচ্ছি মেয়েটাকে। খুব তাড়াতাড়ি উঠে পড়ছে এখন। উঠে তারপরে রান্না টান্না করে দিয়ে তারপরে একটু শুচ্ছি যে ঘুমিয়ে টুমিয়ে উঠতে উঠতে 9টা বেজে যাচ্ছে। মেয়ে চলে যাচ্ছে, খাবিয়ে ঠাবিয়ে দিচ্ছি, তারপরে রেস্ট নিতে বসলে আর রোদ্দুর থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না। তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এঁঠো বাসনগুলো মেজে নেব, পরিষ্কার করে মেজে নেবো। দেখুন কি সুন্দর রোদ্দুর পড়ছে জানলাগুলো দিয়ে। মনে হয় রোদ্রে বসলে আর উঠতে ইচ্ছা করছে না। যে দিনের বেলা রোদ্দুর পড়ে খুব সুন্দর, জানলা দিয়ে রোদ্দুর পড়ে। যে চায়ের বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেবো, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। নিয়ে তারপরে যে গ্যাসটাও মুছবো, কালকে গ্যাসটাও ভালো করে মোছা হয়নি। তারপরে যে রান্না বসিয়ে দিলাম, ওইদিকে ভাত বসালাম, এখানে মটর ডাল করব মূলো দিয়ে, ধনে পাতা দিয়ে ভালো লাগে। কালকে কুলি পিঠা করেছিলাম বিকালবেলায়। যে বাজার নিয়ে চলে এসছে, তারপর রান্না বসালাম। মোচা বানাবো, মোচা আজকে বড়ি দিয়ে বানাবো। বড়িটা ভেজে নামিয়ে নিলাম, কড়াইতে তেল তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে সব রকম মশলা দেবো এর মধ্যে, আদা ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো, আদা হ্যাঁ আদা, কাশ্মীরি মির্চ দেবো, আর চিনি দেবো, লবণ দেবো স্বাদ মতো। দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে নামিয়ে নেবো। মোচাটা দিয়ে কষাবো। তারপরে এই স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে কষিয়ে তারপর মোচা দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন কিরম কাশি হচ্ছে, কথা ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে। তারপরে এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। তারপরে বাঁধাকপি করবো, বাঁধাকপিটা আর আপনাদের সাথে শেয়ার করবো না। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে রুই মাছটা ভেজে নিচ্ছি। কুকারে আজকে টেংরি রান্না করবো, খাসির টেংরি ঠ্যাং। ওইগুলো শীতে খেলে খুব ক্যালসিয়ামের কাজ করে, এরা ঠান্ডা টানে। ওগুলো কুকারে সিটি বসিয়েছি। আর এই খয়রা মাছ বানাবো আজকে বেগুন আর আলু দিয়ে। খয়রা মাছটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিলাম, কালো জিরা, বেগুন আলু দিয়ে করব। বেগুন আলুটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে স্বাদ মতন লবণ হলুদ আর জিরার গুঁড়ো দেবো, জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। খেতে খুব ভালো হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি এখন খাওয়ার পরে। এই যে ভালো করে কষিয়ে নেব, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, দিয়ে দেবো জল দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হয়ে গেছিলো। আজকে দুপুরে লাঞ্চ মেনু হয়েছে মটর ডাল দিয়ে, মূলো দিয়ে মটর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি, মোচা। আর এখানে এই যে খয়রা মাছ করলাম বেগুন দিয়ে। তারপরে ওই খাসির ট্যাংগুলো রান্না করব। ওদিকে ভাত একটু কম পড়েছে, আবার ভাত বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা গোটা জিরা আলু ফোড়নে দিয়ে মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা, পেঁয়াজ রসুন আদা আর টমেটোর পেস্ট দিয়ে স্বাদ মতন লবণ দিলাম,
হলুদ আর লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা। তারপর ওই যেটা সিদ্ধ করেছি খাসির ঠ্যাংটা, ওই জল দিয়েই কষাবো ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে রান্না হয়ে গেল। আজকে আর সব কিছু আমি শেয়ার করতে পারিনি, ঘরটা মোছা শেয়ার করলাম, বা রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঘরটা মুছতে চলে আসবো। ঘর মোছাটাই খালি আপনাদের সাথে শেয়ার করলাম, কালকে ঘরও মুছতে পারিনি। আর এই সুন্দর করে ঘরটা মুছে নেব। আর আমি লাঠি দিয়ে ঘর মুছতে পারি না, ভালো পরিষ্কার হয় না। তারপরে এই যে সুন্দর করে ঘর, রান্নাঘর মুছে নেব। এরকমভাবেই সারাদিন কাজ করবো। কালকে সারাদিন যেরকম কাজ করি না, আজকে ঘর দূর নোংরা হয়ে পড়েছিল। এই যে ঘর দূর সুন্দর করে রান্নাঘরটাও মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে আপনাদের সামনে আসবো। আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু আপনারা অ্যাডজাস্ট করে দেখবেন। কাশির জন্য কথাটা ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। ওই জন্যে এই যে ভালো করে ঘর দূর মুছে নিলাম। কালকে দেখি আরও পরিষ্কার করবো ঘর। ঘরে প্রচণ্ড নোংরাও পড়েছে, যেটুকু পারলাম করে দিলাম। করে তারপরে মুখ ধোয়ার বেসিনটাও সুন্দর করে মেজে নেবো। ওইটা সাদা তো ওই জন্য আমি ব্রাইটই মেজে ফেলি। আমি মাজি, নাহলে আমার বর মেজে পরিষ্কার করে ফেলে, না দেখতে বাজে লাগে ঘরের সামনে তো। ওই জন্য কলটা, ওই যে টাইলসগুলো ওর সাথে ওই হ্যান্ড ওয়াশ দিই, ঘষে মেজে দিই। ওই জন্য যখন হাত ধুতে যাই ঘর মুছে, তখন ওইটা ওরকমভাবে মেজে দিই, তাহলে পরিষ্কার লাগে দেখতে। সাদা তো বেসিনটা, না দেখতে খারাপ লাগবে। সামনের উপরে মুছে ধুয়ে দেবো। এই স্কচব্রাইট দিয়েই করি আমি, ব্রাশ ট্রাশ এখন আনিনি, ওই স্কচব্রাইট দিয়েই পরিষ্কার করি। ওই রোজেরটা রোজ করলে হয়ে যায় পরিষ্কার। এরকমভাবে আমি পরিষ্কার করে নিলাম। সারাদিনটা এইভাবেই কাটলো। এই সর্দির জন্যেই আমার শরীরটা ঠিক লাগছে না, প্রচণ্ড হট করে ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা ওই আগের থেকে পড়তো তাহলে আর এতটা কষ্ট হতো না, হট করে ঠান্ডাটা পড়াতে এরকম বেশি ঠান্ডা লাগছে। ওই জন্য এইবার এই করে আপনাদের সামনে তারপরে চলে আসবো। ঘর এই যে মোছাটা ধোয়া হয়ে গেল, হাতটাও ধুয়ে নিলাম। এই যে এবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ঘর দূর। এই দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মুছে টুছে এবার চান করব। চান করে পুজো দিয়ে তারপর একটু রেস্ট নেব। এই যে ঘর দূর সব পরিষ্কার করে নিয়েছি, বালিশ বিছনা সব রোদে দিয়েছিলাম, সব তুলে দিয়েছি। এবার আপনাদের সামনে আসছি। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। আজকে পুরো সব কাজ আমি দেখাতে পারলাম না, শরীরটা তো ভালো না, এর জন্য সব শেয়ার করতে পারিনি। কিছু কিছু জিনিস শেয়ার করেছি, কালকের থেকে ঠিক করে ব্লগটা করব। মেয়েদের তো শরীর খারাপ হলে শুলে তার পরের দিন যা হয়ে থাকে ঘর। ওর বাবাটাও, আমার বরটাও রান্না ঠান্নাগুলো করেছে, ঘরটা মুছতে পারেনি, সময় করে পারেনি। অফিসে রান্নাটা করে দিয়েছিলাম আমি, তারপরে বাসন টাসন মাজা, রান্না করা অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। তাও ও অনেক দেখে, আমার শরীর খারাপ হলে অনেকটা হেল্প করে। ঘরটা আর মুছতে পারেনি, সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছিল। কালকে আমাকে কোনো জলের কাজ করতে দেয়নি। তার আগের দিন দেখেছিলেন না, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো তো আর কাচা হয়েছিল না, সেইগুলোও কালকে কেচেছে। আমি কালকে একদম মাথা উঠাতে পারছিলাম না, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এইটুকুনি কাজ দেখিয়ে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। এমনি আমাদের কিছু হলে তো আর কেউ এসে পাশে দাঁড়ানোর মতো নেই। আমরা শরীর খারাপ হলেও আমাদের ওই নিজেই খুঁটতে করতে হয়। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা।